আসসালামু আলাইকুম। বিএনপির রাজনীতিতে জামায়াতে ইসলামীর ছায়া যেন এক ভুতুরে গোলক ধাঁধা। এক পক্ষ মনে করছে তারা অরাজনৈতিক কৌশল দিয়ে আরেক পক্ষকে কাবু করছে, আর অন্য পক্ষ সরল বিশ্বাসে মনে করছে বিজয় তাদের হাতের মুঠোয়। কিন্তু পর্দার আড়ালে আসলে কি ঘটছে? কেন বারবার বিএনপি জামাতের সুদূর প্রসারী কৌশলের কাছে ধরা খাচ্ছে? এই ভিডিওতে আমরা জামাতের সেই গোপন কৌশলগুলো বের করে আনবো, যা বিএনপির রাজনৈতিক পথকে ক্রমশ কঠিন করে তুলছে। এবং এই গেম চেঞ্জার কৌশলগুলো জানতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। প্রিয় দর্শক, তার আগে অনুরোধ, এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। জামায়াত শুরুতেই 300 আসনের প্রার্থী ঘোষণা করে বিএনপির উপর চাপ সৃষ্টি করেছে। এরপর কৌশলগতভাবে 200 আসন পর্যন্ত ছাড় দিতে রাজি থাকার কথা বলে। তবে এই ছাড় দেওয়ার মূল উদ্দেশ্য হল বিএনপির বিদ্রোহ প্রার্থী, বিএনপির সম্ভাব্য বিদ্রোহী প্রার্থী যাদের জনপ্রিয়তা আছে কিন্তু টিকিট পাননি, তাদের জামায়াতের প্রতীকে নির্বাচনে আনার চেষ্টা করা। অন্য দলের প্রভাবশালী ব্যক্তিত্ব, চরমোনাই পীর সাহেবের প্রার্থী এবং অন্যান্য দলের যোগ্য নেতা যেমন উপজেলা চেয়ারম্যান, মেয়র যারা দুর্নীতির সঙ্গে যুক্ত নন, তাদেরকে কৌশল খাটিয়ে নিজেদের প্রতীকে নির্বাচনে দাঁড় করানো। চিন্তাবিদ ও বুদ্ধিজীবী, নির্বাচনকালীন চমক সৃষ্টি করতে বিভিন্ন দলে থিঙ্ক ট্যাঙ্ক, বুদ্ধিজীবী ও যোগ্য ব্যক্তিদের জামায়াতের ছায়ায় নিয়ে আসা। নির্বাচন পরিচালনার অর্থায়ন, নির্বাচনকে দলীয় কেন্দ্রীয় সেলের মাধ্যমে এমনভাবে পরিচালনা করা যাতে দরিদ্র ও জনপ্রিয় প্রার্থীদের নিজের পকেট থেকে অর্থ খরচ করতে না হয়। এর বিপরীতে বিএনপি আওয়ামী লীগে নমিনেশন বাণিজ্যর যে দুর্নাম আছে তা এড়িয়ে যাওয়া। জামায়াতের এই কৌশলের ফলে বিএনপি তার নিজস্ব প্রার্থী সিলেকশন ও অর্থায়নের বিষয়ে কোনো পাল্টা কৌশল নিতে পারছে না। নীরবে তৃণমূল পর্যায়ে জামায়াতের নারী কর্মী বাহিনীর কার্যক্রম, জামায়াত তাদের বিশাল মহিলা কর্মী বাহিনীকে কাজে লাগিয়ে নীরবে ঘর থেকে ঘরে প্রচার চালাচ্ছে, যা বিএনপির প্রচলিত প্রচারণার সম্পূর্ণ বিপরীত। ব্যক্তিগত সংযোগ স্থাপন, মহিলা কর্মীরা নিজেদের খালা, বোন, মেয়ে বা দাদি পরিচয়ে ভোটারদের সঙ্গে মানবিক সংযোগ স্থাপন করছে। তারা শুধু ধর্মীয় মতাদর্শ নয়, মানবিক চাহিদা ও মূল্যবোধের দিকগুলো স্পর্শ করছে। নেতিবাচক ধারণা দূরীকরণ, জামায়াতের এই কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি বা দুর্নীতির কোনো বদনাম তৃণমূল পর্যায়ে নেই, ফলে মানুষ তাদের কথা মনোযোগ দিয়ে শুনছে এবং আপ্যায়ন করছে। বিএনপির প্রথাগত প্রচারণার ব্যর্থতা, অন্যদিকে বিএনপির মহিলা নেত্রীদের পরিচিত স্লোগান নির্ভর প্রচারণা, ব্যানার, পোস্টার ও বিশাল বহর নিয়ে মহড়া, এসব সাধারণ মানুষের চোখে কটূক্তি ও বিতর্কের জন্ম দিচ্ছে। এতে বিএনপি আরও জনবিচ্ছিন্ন হচ্ছে। জামায়াতের মিডিয়া নিয়ন্ত্রণ ও নতুন বয়ান তৈরি করা, জামায়াত তাদের লোকবল ও অর্থ ব্যবহার করে দেশের মূলধারার মিডিয়াগুলোতে সাংবাদিক ঢুকানো হচ্ছে। তারা মালিক পক্ষকে ম্যানেজ করে মাল্টিমিডিয়া ডিভিশনও চালু করেছে। কাউন্টার ন্যারেটিভের অভাব, দৈনিক আমার দেশের মতো প্রভাবশালী পত্রিকার পুনরুত্থানেও জামায়াতের অর্থায়ন ও লোকবল ব্যবহার করা হয়েছে। এসব মিডিয়া থেকে জামায়াত সমর্থিত যে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে তা বিএনপির রাজনীতিকে 10 গুণ বেশি ক্ষতি করছে। বিএনপি এই মিডিয়া বয়ানের কোনো পাল্টা কৌশল বা কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে পারছে না। বিএনপিকে বন্ধুহীন হিসেবে প্রতিষ্ঠা, মিডিয়া কৌশলের মাধ্যমে বিএনপিকে বন্ধুহীন, অবিশ্বাসী ও অনির্ভরযোগ্য দল হিসেবে প্রতিষ্ঠিত করার সর্বাত্মক চেষ্টা চলছে। তৃণমূলে গ্রুপ সমালোচনা, জামায়াতের কর্মী বাহিনী সকাল সন্ধ্যার সমাজের চায়ের আড্ডায় বসে চাঁদাবাজি ও দখলের বিরুদ্ধে সাধারণ সমালোচনা করছে, যা জনগণের মধ্যে দ্রুত ছড়িয়ে দিচ্ছে, যা ডে বাই ডে বিএনপির দেউলিয়াত্ব প্রমাণ করছে। গণভোট ইস্যুতে সম্মতি আদায়, জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে বিএনপিকে নমনীয় হতে বাধ্য করাও জামায়াতের অন্যতম বড় কৌশল হিসেবে দেখা হচ্ছে। গণভোটের জন্য চাপ, বিএনপি যেখানে মূলা ঝুলানো পদ্ধতি বা পার্লামেন্টে আলোচনার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে ছিল, সেখানে জামায়াত শুরু থেকেই গণভোটের পক্ষে অবস্থান নেয়। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপি নাকে খত দিয়ে গণভোটে রাজি হয়েছে। এটি জামায়াতের দীর্ঘদিনের দাবিরই বিজয়। চূড়ান্ত আইনি সুরক্ষা, আদালতের কোনো রায় বা পার্লামেন্টের কোনো আইন দিয়ে বাতিল করা যাবে না। এটি হবে জনগণের ফাইনাল রায়, যা উল্টাতে হলে আরেকটি গণভোট লাগবে। এর ফলে জুলাই সনদ পেয়েছে চূড়ান্ত আইনি সুরক্ষা। যেখানে আওয়ামী লীগকে সন্ত্রাসী বা ফেসিবাদী সংগঠন হিসেবে উল্লেখ করা হয়েছে, বিএনপি এই কৌশলে পরাজিত হয়েও বুকে পাথর চাপা দিয়ে রাজি হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন জামায়াতে ইসলামী কিভাবে কৌশলগত প্রার্থী নির্বাচন, নীরব নারী কর্মী বাহিনী, মিডিয়া নিয়ন্ত্রণ এবং গণভোটের মতো সাংবিধানিক চাপ, এই 4টি প্রধান দিক থেকে বিএনপি দুর্বল সাংগঠনিক কাঠামোকে বারবার ধরাশায়ী করেছে। বিএনপির বহু নেতার অসুস্থতা, অভ্যন্তরীণ কুন্দল এবং বিজয় হাতের মুঠোয়
এই বিশ্বাসই তাদের কর্মতৎপরতা কমিয়ে দিয়েছে। রাজনীতিতে কেবল জনপ্রিয়তা বা আন্দোলন যথেষ্ট নয়, প্রয়োজন সঠিক সময়ে সঠিক কৌশল এবং শক্তিশালী পাল্টা বয়ান অর্থাৎ কাউন্টার নেরেটিভ তৈরি করার ক্ষমতা। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় বিএনপি কি জামাতের এই কৌশলগুলোর পাল্টা জবাব দিতে পারবে, নাকি এভাবেই তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অতল গহ্বরে হারিয়ে যাবে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এরকম আরও বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেল দৃষ্টিকোণকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।